হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার চ্যালেঞ্জের 11 দিন, কিন্তু আজকে এত বেশি লেজিনেস কাজ করছে আমার ভিতরে, কোনো কাজই আমার করতে ইচ্ছা করতেছিল না। এমন মাঝে মাঝে হয়, সবার ক্ষেত্রেই হয়, বড় হোক ছোট হোক বুইরা হোক যেই হোক। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে বড়রা যেরকম আমাদের প্যারেন্টসরা অসুস্থ থাকলেও কাজ করে যায়, তারা মুখ ফুটে বলেও না যে ভাল লাগতেছে না কোনো কিছু করতে, কোনো কাজ করতে। শুধু যে প্যারেন্টসরাই এরকম ফিল করে তা একবারও বলবো না। যাদের উপরে ফ্যামিলির চাপ থাকে, ফ্যামিলির প্রবলেম থাকে, দায়িত্ব থাকে, তারাও মনে মনে বলে যে ভাল লাগতেছে না করতে, কিন্তু তাও তারা করে যায়। তো ওই ক্ষেত্রে ওইভাবে আমারও মনে হয়েছে না, একদিন যদি এসব না করি তাহলে আরও বেশি খারাপ হবে, নিজের উপর নিজের বিশ্বাস ভঙ্গ হবে। এভাবেই তো বিশ্বাসটা নিজের উপরে অনেকখানি কমে গেছে। তো বাড়ানোর জন্যই এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, নিজের আত্মবিশ্বাস, নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য। তো তার জন্য কম হলেও আজকে ভিডিও করেছি আর আজকের ব্লগটাও রেডি করেছি। তো যাই হোক, সকাল সকাল তুলসী পাতা গাছের থেকে ছিঁড়লাম। আজকে থেকে নিয়ে আগামী 7 দিন আমি তুলসী পাতার রস খাবো সকালবেলা খালি পেটে। কেন খাবো? কারণ আমার মুখে ব্রণ উঠতেছে, এগুলা যাচ্ছে না, হয়তো বা আমার ভিতরে কোনো প্রবলেম হয়েছে তার জন্য এই ব্রণগুলা উঠতেছে। আর তুলসী পাতা একটা ঔষধি গাছ, এটার পানি খেলে যে কোনো সমস্যা বলো, রোগ বলো, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। তো আজকে চলো তুলসী পাতা কি কি কাজ করে ওইটা নিয়ে আজকে এই টপিকটা রাখি। কেননা ভিডিও যতটুকুই করছি তোমরা শুধু শুধু দেখবা, কোনো কিছু জানবা না। এভাবে যদি চলে যাও আজেরা দেখা, তাহলে তো তোমাদেরও লস, আমারও শুধু শুধু লস। তো চলো এখন এর উপকারিতা সম্পর্কে বলি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সর্দি কাশি কমাতে সাহায্য করবে, হজম ভালো করে, ব্রণ ও ত্বকের জন্য ভালো, মানসিক চাপ কমাতে সাহায্য করে, রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। বানাবে কিভাবে তাও বলি চলো। 5 থেকে 7টি তুলসী পাতা ধুয়ে নেবে, এরপর 1 কাপ পানিতে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবে। কেউ চাইলে এর মধ্যে একটু মধু মিশিয়ে খেতে পারো, আবার কেউ এত ঠাডা মোড়া গরম খায়ও না, কারণ তাইলে তোমার পেট ভাসতে হইব, তোমার গলাও ভাসতে হইব। হালকা কুসুম গরম থাকতে থাকতে খেয়ে নেবে। আরেকটু বলি, এখানে সাবধানতারও কথা আছে। যদি খালি পেটে খেয়ে তোমার গ্যাস, জ্বালা, অসুস্থ লাগে, তাহলে খালি পেটে না খেয়ে সকালে নাস্তার পর খাবে। সহজ সাপটা কথা, যদি দেখো তুমি খালি পেটে খেলে তোমার রিয়াকশন হয়েছে, তাহলে তুমি খাবে না, নাস্তার পর খাবা। আর যদি দেখো না কোনো কিছু হয় না, তাহলে তুমি খালি পেটে খেতে পারো। এই যে বাহিরে একটু গেছিলাম তিরিং বিরিং করতে, বাট বৃষ্টি পড়তেছিল, আবার এসে পড়ছি। আর এই যে আমার রং করার পাথর ফুটছে নাকি কিরকম হয়েছে আই ডোন্ট নো, জানি না। আর এই যে আমার দেয়াল শুধু শুধু আজেরা আকাম। এন্ড না ওই দেখো তোমার কি বৃষ্টি পড়তেছে। আর এখানে অর্ধেক কাজ করে রাইখা দিছি, বাকিটুক করি নাইকা, কারণ ওই যে বললাম না অনেক অলসতা ধরছে আজকে, বহুত অলসতা। আর ওই যে লোকটা দৌড়ায় দৌড়ায় বাসে যেতেছে, কারণ বৃষ্টিতে ভিজে তার ঠান্ডা লেগে যাবে। ছাতা নিয়ে আসে নাই, ভুলে গেছে, ছাতা আনতে যেতে। আর এরপর দেখো এই যে ধুমধারাক্কা একেবারে ঠাস ঠাডা মারার মতো শুরু হয়েছে বৃষ্টি নামা। আর এরপরেই দেখো কত সুন্দর একটা ভাইব দিচ্ছে আকাশ, আর আমার বারান্দায় কত সুন্দর মাশাল্লাহ অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।